welcome back to the channel Devmita Vlogs. কোথা থেকে জানি আচ্ছা আমরা ডিভোর্স করছি আমরা দেখো দেবশিটা এখন রেডি হয়নি পোহা খাচ্ছি আমি ওই যে পোহা বানিয়েছিল বৌদি খুব টেস্টি বানিয়েছে বৌমনি ভীষণ টেস্টি বানিয়েছে না দারচিনি টারচিনি দেওয়াতে আরো ভালো লাগছে ভালো লাগছে জিনিসটা চাটা আমি বানিয়েছি ওটা বলবি না কেমন লাগছে ওটা তো বাজেই লাগবে আর মোবাইলে তো কোনো চার্জ থাকে না তো কারণ তুমি চার্জে দাও না কারণ মোবাইল ক্যামেরা ধরতে আসছে উঠে উঠে ক্যামেরা ধরতে আসছে দেখো এরকম নেলস কিনেছি আমি আস্তে আস্তে কথা বলছি কারণ এই যে পুচকা ঘুমিয়ে আছে এখানে এই যে আমি নেলস কিনেছিলাম সাভানা থেকে ফার্স্ট টাইম সাভানা থেকে নেলস কিনলাম আমি তো একটু লাগেই দেখবো এখন কেমন হয় যদি ভালো না লাগে আবার খুলে রাখতে হবে এখানেই দুর্গাপূজা জিআরডব্লিউএমগুলো করবো তোমাদের জন্য যখন রেডি হবো তখন আমি জিআরডব্লিউএম করবো এখন আমি একটু রেডিই হবো কারণ আজকে আমাদের প্ল্যান আছে আমাদের বান্ধবীদের সাথে বেরিয়ে যাওয়ার একটু বান্ধবীর হাজব্যান্ড আর আমাদের যেই তিনজন বান্ধবী তিনজনই একই ইয়ারে বাচ্চা হয়েছে আমাদের আর তিনজন থেকে আমাদের পুচকু সবচেয়ে ছোট আর কি তো তিনজন সবার সাথে একসাথে দেখা হবে আজকে এটা রেডি হবো এখন আমি দাদা ভাইরা দেখো ঘুরে ঘুরে কি নিয়ে এসছে আমাদের জন্য আমি গিফট নেওয়ার জন্য আগেই দাঁড়িয়ে আছি এখানে এটা দেখ এই যে এটা দারুণ হয়েছে এটা প্রিটি এই তো প্যানকে জানাজ সুমির মার তরফ থেকে বৌদিকে দেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে আর এটা দাদাকে দেওয়া হয়েছে আমাদের এখন হুলুস্থুল পড়ে গেছে ওর বেরোতেও হবে কিন্তু তার আগে সব গিফটস গুলো দেওয়া চলছে সুমির মা মানে শাশুড়ি মা এসে বাবাকে এই শার্টটা গিফট করেছে খুব সফট খুব সুন্দর বাবার পছন্দ হয়েছে বাবার খুব পছন্দ হয়েছে বলেছিল না আমি কালারটা পরি না তো না খুব এটা পছন্দের কালার হবে আমার শ্বশুর বাড়ি থেকে আমার মাকে গিফট করা হয়েছে ও আচ্ছা শাশুড়ি মাকে আমার মা গিফট করেছে আর এটা হলো বাবা আর মা মিলে পুচকার জন্য গিফট এটা এই গ্যালেজ দেওয়া প্যান্ট এটা আগে আমরা বলতাম গ্যালেজ দেওয়া প্যান্ট এটা দেখি ঘরের অবস্থাটা এরকম হয়ে আছে সুমি রেডি হচ্ছে এখানে কি জিআরডব্লিউএম করছে আমি এখনো রেডি হইনি কারণ এই বাইরের রোদটা দেখছো না এই গরমের মধ্যে এখন যদি ড্রেসটা পরি অবস্থা এসি চলছে তাও যদি এই রুম থেকে বেরোই তাহলে অবস্থা কাহিল হয়ে যাবে সেজন্য একটু ওয়েট করছি সুমির হয়ে গেলে তারপর আমি ড্রেসটা পরবো আর কি আমরা বেরোলাম টাটা টাটা তোমাদের আগে পুচকুই বেরিয়ে যাচ্ছে টাটা ফ্যানটা চালানো না ভীষণ গরম মানে বেরিয়ে পড়লাম উবারটা কি বললো এই মেইন রাস্তায় আছে এখন আর ঝগড়া করার সময় সেই সে ডিজি অফিসের সামনে হ্যাঁ ওয়াও এই রোদটার মধ্যে আমরা সব বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সেন্ট্রাল এখন অনেকে মূর্তি নিয়ে যাচ্ছে এই জানেন না ফোন করেছে হ্যালো বান্ধবীর ফোন চলে আসলো হ্যালো পৌঁছে যাবো এখন আর উইদিন 10 মিনিটস পৌঁছে যাবো পৌঁছে গए हम সেন্ট্রাল মল আজকে অনেক দিন পর ওদের সাথে দেখা হবে পুচকুটার সাথে সবচেয়ে বেশি আমার ভালো লাগছে যে আনন্না ছেলেটার সাথে দেখাই হয়নি অনেক আগে আনন্না ছেলের সাথে দেখা হয়েছে সেন্ট্রাল মলে পৌঁছে তো গেছি দেখো কি সুন্দর এখানে দুর্গা ঠাকুরের একটা মুখ বানিয়ে রেখেছে ওরা এটা মনে হয় ক্লে দিয়ে বানানো না আমরা কি খুশি আমরা বাইরে এসে কি আর এটা ফার্স্ট ওর মল ভিজিট মেবি ফুচকা এটা ফার্স্ট মল ভিজিট এতদিন কোনোদিনও মলে আসেনি নাহারলগুনে তো নেই এখানে তো আসা হওয়ার পরে ছোটই থাকে আজকে ফার্স্ট মল ভিজিট ওর না এখানে আসার পরে শুনি দ্য টেবিল রেস্টুরেন্টটা কবে থেকে বন্ধ হয়ে আছে এটা ক্লোজড হয়ে আছে এখন বুঝতে পারছি না কোথায় যাবো এখন শুনলাম যে এই বিল্ডিংয়ের পিছন দিকে মানে সেন্ট্রাল মলের পিছন দিকে আরেকটা বিল্ডিং আছে সেন্ট্রাল মলেরই বিল্ডিং ওটা জু রোড হয়ে যাচ্ছে ওখানে বলে কয়েকটা রেস্টুরেন্টস আছে খুব ভালো ভালো দেখি এখন কি করি কিছু এখন সবাই এসেই পৌঁছায়নি অ্যাকচুয়ালি সঙ্গীতারা এসছে পার্কিংয়ে আছে উষান ও ব্যস্ত সব জিনিস দেখাতে ব্যস্ত ফাইনালি সঙ্গীতা এসে পৌঁছে গেছে বাকিরা কেউ নেই আনে না কই মুড দেখ ওর মুড ব্লগ কতটুকু করতে পারছি জানি না বাই দ্য ওয়ে মিট হিয়া ও মাত্র ঘুম থেকে উঠেছে শারদীয়া শুভেচ্ছা বলে দাও শারদীয় শুভেচ্ছা এইদিকে এসো না শারদীয় শুভেচ্ছা সকলকে ওর পিঙ্ক শুজ পিঙ্ক ফ্রক with a pink bunny. Oh god, so cute. Cutie.
এই দুইটার ফ্রেন্ডশিপ এখনো হয়নি, ও ওইদিকে তাকানো এইদিকে তাকানো। ওরা দুজন সামনাসামনি আসলে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আনে না লাস্ট মুহূর্ত, আমাকে কিছু বলেই নেই কেউ। হ্যাঁ তো পড়বি তো। দাদা দাদা ভাই, দাদা ভাই, দাদা ওই দেখ কিরকম হাসমুখ 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 হাসমুখ। আমরাও কোথায় যাচ্ছি? আমরা এখন কি বোম্বে, বোম্বে ক্যাফে না কি ছিল? ও বোম্বে কুইজিন। আচ্ছা আজকে আমরা বোম্বে কুইজিন টেস্ট করবো আমরা। তো পুরো দল বল আমরা চলে আসলাম এখন বোম্বে ব্রাসেরি নাকি ব্রাসেরি, এগুলো এত ফ্যান্সি নাম বোঝা মুশকিল। যাই হোক এখানে ঢুকছি আমরা সব। এই দেখো পুচকুগুলোকে দেখো, ওইটার এই যে এইটা হবে। আমরা এসে পৌঁছলাম কি নাম, বম্বে ব্রিজেরি। হ্যাঁ আদর করে দাও না মাম্মা। ও কি ফুর্তি আজকে ওর, এদিকে দুটোকে দেখো, ও এখন বসে আছে একেবারে টেবিল চেয়ারে বসার মতো। এই তো কাঁটা চামচ আর প্লেট নিয়ে বসেছে, খাওয়াচ্ছে মাকে মাঝে মাঝে। এই মাঝে মাঝে তোকে খাওয়াচ্ছে তো। সবাই বেবি চেয়ারে বসছে আর আমাদের কুচকুকে দেখো। অ্যাকচুয়ালি না এখনো সময় হয়নি বেবি চেয়ারে বসে, সময়টা ও সবার থেকে ছোট তো। ওইখানে বাইরে এসে খুবই ভালো পাচ্ছে। ওকে কখনো নাহরলাগুনেতে নেওয়া হয় না সেরকম, আজকে এসে তার মধ্যে এতজনকে দেখে খুবই ফুর্তি ওর। কুচকু এগুলো দেখে পাগল হয়ে গেছে একদম, তখন থেকে ধরা ধান্দা ওর। ভালো লাগছে এগুলো, ভালো লাগছে তোমার? দেখো 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 কত আছে এখানে, একদম উপর পর্যন্ত দেওয়া একদম। আর পুচকু দেখে পাগল হয়ে গেছে একদম পুরো। এটা আমাদের টেবিল, সবাইকে বসানো হয়েছে, একটা প্লেস করা হচ্ছে। আমরা সবাই এখন একটা একটা মকটেলস নিচ্ছি। হ্যাঁ না না ভালো লাগবে। হ্যাঁ দু প্লেট। হ্যাঁ সৌমি কি জানে, সব সৌমি কি আমার ম্যানেজার সৌমি। ছেলে মানে আমাদের রিক একেবারে নিজে ডিসাইড করে নিজে অর্ডার দেবে। আর এখন এই যে পুরো পড়াশোনা স্টার্ট। এই যে মা এইটা চিলি গুনগুন, পুরো পড়াশোনা করা শেষ ওর। সবচেয়ে শান্ত যদি আমাদের স্কোয়াডে কেউ থাকে ইয়া, মোস্ট শান্ত দেখানো বাকি আছে। অতটুকু তো চুল টানবে বাচ্চা। এখন একটু টাইম দিতে ও ওপেন আপ के लिए कभी हमारे घर पे भी आना। ডিফারেন্ট ব্যাপারটা হলো যাবে যাবে যাবো আমরা আজকে দেখো। যায় কি ছেলেদের কাছে কিন্তু যায় না ও। আমাদের ড্রিঙ্কসটা চলে এসছে। প্রচন্ড লেভেলে সেন্টিমেন্ট। আমরা দুজন মিলে সুন্দর এসছে আমাদের, সব চলেই এসছে। আমি দেবশ্রী খাইয়ে দিই, ভীষণ টেস্টি খেতে। পাপা খাচ্ছে, পাপা খাওয়া হয়ে গেছে। টেস্টি না, ভীষণ টেস্টি। শ্রমিক টেস্টি না, ভীষণ টেস্টি। ট্যাঙ্গিনেস আছে। এই যেটা হলো কুনালদার, বাহাতে দিলাম। হ্যাঁ সরি বাহাতে দিলাম, এটা আমাদের। চিয়ার্স হয়ে গেল। হাতে হাতে কই, হাতে হাতে কই, হাতে হাতে কই, চলে যাও চলে যাও। কোথা থেকে জানি ম্যাঙ্গো বাইট নিয়ে এসছে একটা। না কি দিয়েছে, কে দিল? আচ্ছা ও ম্যাঙ্গো বাইট নিয়ে কি ফুর্তি ওই। আর এটা একদম নিজের মনে ঘুরে বেড়াচ্ছে, মাম্মার মোবাইল নিয়ে কানে দিয়ে হ্যালো হ্যালো বলছে আর ঘুরে বেড়াচ্ছে, নিজেই কথা বলছে ও। हम लोग का है क्या क्या?
মানে চলে এসছে। এই মাটন আর চিকেন একটা চিকেন আছে, একটা মটন। একটা চিকেন একটা মাটন বিরিয়ানি চলে এসছে। এত কসরত হয়েছে তো খিদে পাবে না। তো এখন ও একটু ওর প্রথম ওর লাঞ্চটা হচ্ছে, অ্যাকচুয়ালি লাঞ্চ করে এসেছিল। সুমি ওদিকে পুচকুকে খাওয়াচ্ছে, কিন্তু আমরা দুজন বসে বললে পুচকুকে দেখার লোক নেই, তো আমরা আধা আধা করে খেতে হবে এখন। তো আমি প্রথমে বসে পড়লাম আর কি। তো আমরা নিয়েছিলাম হলো বটি মাটন, কি ছিল একটা নাম। আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে। রিভিউ দিতে কেমন আছে? ভালো, মানে ইউনিক বলে কিছু না, মাটনটা খুব সব হোম লাঞ্চ ভেজ উইথ কোকোনাট রাইস। কি ছিল? হোম লাঞ্চ ভেজ। ওটা তুমি আর হেড প্রনাউন্স করতে পারো না, ওটা আমরা পারবো না। দেখতে জানি অন্যরকম ছিল। পুচকু এতক্ষণ আমার সাথে ছিল, ওর পাপা খেলো, এখন আমি খেতে বসলাম। আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা রিভিউটা নিলাম না, মাটন বিরিয়ানিটা আমি বলবো অতটাও খাস না, মানে মোটামুটি নট worth the price. The price is around 850. It's not worth the price, I would say. Ado. One of my favorite chocolate dish. Chocolate dibasha. Kunal's favorite ওইটা। এর বটল 130 করে একটা বটল। খাওয়াটা হয়ে গেছে, এবার ওরা পেমেন্ট করছে। যত টাকা পেমেন্ট হয়েছে তার থেকে 500 রুপিস অফ হয়ে গেল, যেটা সৌমিক একটা অ্যাপ্লিকেশন ইউজ করলো। আমরা এখন গিয়ে আবার পুজো দেখতে বেরোতে হবে দাদা ভাইদের সাথে। ওকে একটু তার আগে রেস্ট করিয়ে নি। সবচেয়ে দুষ্টু উষানটা, দেখো সবাই আরামসে আছে। এই যে হিয়া, এই যে রিক আর উষানকে যেন চারিদিক দিয়ে ঘোরাঘুরি করছি আমরা। অ্যাকচুয়ালি দেবর্ষী আগে, দেবর্ষী প্রথমে খেলো, আমি ওকে নিয়ে বসে আছি, তারপরে এসে আমি খেলাম, এই করছি। আর দেখো এখন অবস্থা দেখো, খুবই প্রচন্ডই বেশি অশান্তি, প্রচন্ডই বেশি। আজকে মানে এরকম জায়গাতে ও বলতে গেলে প্রথমবারই এসছে, সেজন্য আরো হুলস্থুল করছে। আর এত হুলস্থুল করেছে না, এখন ওর বেসিক্যালি ঘুম পেয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখানে আসার পরেও খাওয়ালাম। যদি পুজো দেখতে যাওয়াও হয়, ওটা মাটি হয়ে গেল আমার, পুরো এনার্জি ড্রেন করে দিয়েছে। হ্যাঁ, এখন ঘরে যাওয়ার পর ওকে একটু রেস্ট করিয়ে নিবো, তারপরে পুজো দেখতে বেরোবো। হ্যাঁ, আরেনে আজকে ডাবল পা দিয়েছে, গিফটও নিয়ে এসছে, শাড়িও পরে এসছে। ঠিক আছে, হ্যাপি পূজা সকলকে, হ্যাপি পূজা। আমাদের আমরা ফিরে যাচ্ছি এখন। থ্যাংকস টু শ্রমিক জ্ঞান সঙ্গীতা আমাদেরকে ড্রপ করে দিচ্ছে। এখন ভাঙাগড় পৌঁছে গেলাম, এখন একটু পরেই বেরোতে হবে আমাদের পুজো দেখতে। থ্যাংক ইউ শ্রমিক, বাই বাই, আবার দেখা হবে। পুজোর মধ্যে কোথায় কোন ইস্যুতে দেখা হয় সঙ্গীতা? দেখা হবে আশা করি। চলো, গুড নাইট। আমাদের এখানে এখনো সন্ধ্যা আরতি চলছে, পুজো চলছে এখন। এদিকে আমাদের বেলতলা আছে, মানে বেল গাছ আছে, বেল গাছ তলাতে এখানে ঠাকুরকে বরণ টরণ করে তারপর ঢোকানো হয়। এই এখানে পুজো চলছে এখন। খাওয়া রেডি করছি, মা এখানে বৌনি মাকে লুচি আর সে দিল বেগুন ভাজা। উনি নবরাত্রি করছে, তো রোজ বিকেলে বৌনি এরকম ভাবে খায় অ্যাকচুয়ালি। পুজো দেখতে যাবো আমরা একটু পরেই। আর আমরা মেকআপ আর্টিস্ট হায়ার করে এনেছি, মেকআপ আর্টিস্ট হায়ার করে আনা হয়েছে। আজকে মামুনির হচ্ছে, মারও হয়েছে নাকি? তার আগে বসছিল মা। আচ্ছা, যতটুকু মা আমাকে এলাও করেছে। মামুনি কিন্তু চুপচাপ আছে। মামুনি মানে কোঅপারেটিভ। হ্যাঁ, শি ইজ মাই কোঅপারেটিভ ক্লায়েন্ট। বন্ধ করো, চোখ বন্ধ করো। বাপ বটে আজকে আমাদের পুচকুর বার্থডে। বার্থডে বয়ের নাম জানি না ভালো মতো। এই যে হলো কেক। আচ্ছা, আদি। বাহ, বিউটিফুল কেক, বিউটিফুল কেক।
ছেলের বার্থডে আজকে, ওর বার্থডে। খুলতে ভুলে গেছিলাম, এই ট্যাগ এখন ছিঁড়ছে। ওদেরকে পাঠাও, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাও। ওদের পুচকু আছে বার্থডে পার্টিতে। ব্লো দ্য ক্যান্ডেল টু ইউ, হ্যাপি বার্থডে। মানে আমাদেরকে কেক খাইয়েই পাঠাবে, মানে 100 বার। থ্যাংক ইউ। আমি সবখানে ভিডিও করব। তুমি বলছো এটা ভিডিও করছি আমি, সবাই জানে তুমি ওরে খুব ভালো পাও। পকোড়া খাবে কেউ? চা পকোড়া খাবে কেউ? চলো, দেরি হয়ে যাবে, চলো। আমরা এবার এখানে 50 ইয়ার সেলিব্রেশন হচ্ছে মালিগাঁও কালীবাড়িতে। এই পুজোটা দেখেই আমাদের পুজো স্টার্ট হবে অ্যাকচুয়ালি, না জান? এই পুজোটা আমি দেখেছি, অলরেডি দেখা শেষ আমার। এখানে প্রতিমাটা মানে তুখার প্রতিমা, এখানে যে প্রতিমা বানিয়েছে সেই প্রতিমাটা হলো এখানে মানে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়া প্রতিমা, বুঝলে জান? পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে যে প্রতিমা বানিয়েছে, অনেক বছর আগে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়া, ওয়েস্ট বেঙ্গলের। এই হলো মালিগাঁও কালীবাড়ির পুজো। এবার ভেতরটা সুন্দর হবে। হ্যাঁ, ভিতরের প্রতিমাটা এবার সত্যি সুন্দর হয়েছে বলে সবার মুখে মুখে প্রতিমার কথা হলো এবার। আর মালিগাঁও কালীবাড়ির প্রতিমা ইটস নোন ফর ইটস প্রতিমা অনলি। মালিগাঁও কালীবাড়ি ইজ নোন ফর ইটস প্রতিমা। প্রত্যেকবার প্রতিমাটা ভীষণ ভালো হয়। এখানের প্রতিমাটা তোমরা একবার দেখে নাও, এত সুন্দর প্রতিমা, এত সুন্দর প্রতিমা। আর যে এখানে প্রতিমাটা বানিয়েছে যিনি, তিনি কিন্তু এই যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়া রুদ্রপাল। কিরে, যে প্রতিমা বানিয়েছে সেটা তোমাদের বংশের দেখি? হ্যাঁ, তোমাদের বংশের দেখি যে প্রতিমা বানিয়েছে। হ্যাঁ না, বাই দ্য ওয়ে আজকে কিন্তু বাবা প্রশংসা করলো মামুনি, যে মামুনির মেকআপটা ভালো করেছি বলে আমি। হ্যাঁ না বাবা, ভালো করেছি। তাই মামুনিকে আর হ্যাঁ 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 কালো হয়ে গেছিল, এটাই আমি কনসিল করে দিয়েছি অ্যাকচুয়ালি। ও তুমি নাকি? আমি ভাবছি কোন ছেলে দাঁড়িয়ে আছে আমার পিছনে। অনেকদিন পর মানে পুজো দেখার আনন্দটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ না, সবাই মিলে একসাথে। বাই দ্য ওয়ে আমার মাকেও আমি একটু মেকআপ করে দিয়েছি। মাকে, মামুনিকে, সবাইকে মেকআপ করে দিয়েছি আজকে আমি। আর আমার প্রচেষ্টা থাকবে যে প্রত্যেক দিনই আমি যেন মাকে আর মামুনিকে মেকআপটা করে দিতে পারি, কারণ অন্য সময় আমি নিজেই ব্যস্ত থাকি নিজের শুট নিয়ে। তো আজকে আমি ট্রাই করেছি একটু করে দিতে আর কি। আমরা এখন বাবাদেরকে গাড়িতে উঠিয়ে আমরা চলে যাব হলো অ্যাক্টিভাতে রেস্ট ক্যাম্প। তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের পুচকুকে? এই দেখো অবস্থা, এই যে সামনের দিকে বসে আছে বাবার সাথে। এটা আমার ষষ্ঠীর আউটফিট। তোমরা দেখেছিলে প্যান্ডেলুস থেকে কিনেছিলাম, তো এটাই আমার ষষ্ঠীর আউটফিট। ওখানে জল, চিপসের প্যাকেট সব কিনলো। ব্যাপারটা এখন কি হয়ে গেছে, আমরা কোনো পূজাই দেখতে পারলাম না। দাঁড়া আমি চুলটা খুলে কথা বলি, নাহলে আমার চুলের কালারটা কিভাবে দেখতে পাবে তোমরা। তো যাই হোক, আমরা কোনো পূজা দেখতে পারলাম না, কারণ প্রচন্ডই ভিড়। মানে কালকে দাদাভাইরা চলে যাচ্ছে, দাদাভাই কালকে ট্রেন আছে, কলকাতা যাচ্ছে দাদাভাইরা 3-4 দিনের জন্য কলকাতা থাকবে, পুরী মন্দারমণি এসবও ঘুরবে, কলকাতাতেও থাকবে। তো কালকে দাদাভাইদের ট্রেন প্রায় 12:30টার সময়। তো আজকে সকালবেলা, আজকে রাত্রে ভালো মতো ঘুমানোটা দরকার দাদাভাইয়ের বৌমনির। সেজন্য আমরা মালিগাঁওতে গিয়েও ফিরে আসতে লাগলো, কারণ প্রচন্ডই ট্রাফিক। মানে মালিগাঁও রেস্ট ক্যাম্প পর্যন্ত পৌঁছাতেই পারবো না, আর যদি পৌঁছাইও প্রায় 1টার দিকে ঘরে ফিরতে হবে। তারপরে খাওয়া দাওয়া আছে, খেয়ে তো যাবোই লাগলে বাইরে, নাহলে মানে ঘরে পৌঁছে ঘুমানোটা ভালো মতো হবে না। আর প্লাস আমার এডিটিং এর প্রচুর কাজ আছে, সেজন্য আমরা আর গেলাম না। তাই তো কি কাটছে ষষ্ঠীটা বুঝতে পারছি না। বালিগাঁওতে যাওয়া হয়নি, এখন কথা ছিল আমরা বিষ্ণুপুরে যাবো বা কোনোখানে যাবো বা সুইচ গেটের পূজাটা দেখবো। এখন হঠাৎ উষান বমি করেছে গাড়িতে, এখন আমরা সবাই ঘরেই যাচ্ছি। এইমাত্র পৌরাষ্ট্র উষান গাড়িতে বমি করেছে, আমাদের আর যেতে হবে না, আমরা চলে যাবো বাড়িতে, আর ওরাও ঘরেই যাবে এখন সবাই মিলে। দ্যাট ওয়াজ আওয়ার ষষ্ঠী। বাই দ্য সকাল তো অনেক ভালোই কেটেছে, আর সবার সাথে একটা পূজা দেখেছি, মালিগাঁওয়ের পূজাটা। দ্যাট ওয়াজ এনাফ ফর আস নাও। মামা মামা একটু বমি টমি করেছে মাঝখানে, আমার ওইটাই ভয় লাগছিল ওখানকে দেখি কেমন বা লাগবে। এখন ঠিকই আছে, এখন বমিটা করলেই আরাম পেয়েছে। অ্যাকচুয়ালি ও মাত্রই খেয়েছিল, যেটা আমাদেরও ভুল হয়েছে। আধা ঘন্টা মতো আগে খেয়েছে, আর আধা ঘন্টা পরে গাড়িতে উঠলে যে কোনো বাচ্চার একটা এসে ফেলতেছে আসবে, ওই হয়েছে আর কি।
আজকে আমাদের আস্তে আস্তে এত সময় হয়ে লেগে গেছে, আজকে 11টার সময় নিচে আসলাম খেতে। তো মেনুস তো অনেক ছিল, এখন হচ্ছে কিছুই পাবো না, আমরা সব শেষ হয়ে গেছে। দেখি এখন কি কি আছে দেখে নিই। পাঁপড়, স্যালাড, রুটি, ভাত, ডাল, পনির। পনিরের মধ্যে কিছুই নাই আর দেখতে পাচ্ছি। সবই নিয়েছো? সবকিছু ছিল নিয়ে নিচ্ছি। এখন অ্যাকচুয়ালি মারা পনিরটা পাইনি, এখন আমাদের নতুন, হ্যাঁ নতুন বানিয়ে এনেছে। আমি এটা পাঁপড় নিতে আসলাম। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দেবর্ষী আর বাবা বসলাম। অনেক রাত হয়ে গেছে, দেখো কেউই নেই এখানে। ফাইনালি ঘুমাতে চলে এসেছি। আজকে ভাত টাত খেয়ে বেশিক্ষণ লেট করিনি, ঘরটা একটু গুছানোর ছিল, তাড়াতাড়ি গুছিয়ে টুছিয়ে চলে এসেছি ঘুমোতে। আজকে আমি, মা আর পুচকু একটা বিছানাতে ঘুমাচ্ছি। তো আমি এখন ঘুমাবো না, কিছু কিছু এডিটিং আছে, সব কিছু করে। আজকাল আমাকে দেবর্ষী বাইরে এডিটিংয়ে ভীষণ হেল্প করে। দেবর্ষী ঘুমাচ্ছে ওই রুমে, তো আর দেবর্ষীও এডিটিং করছে ওইখানে বসে। চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। এটা ছিল আমাদের ষষ্ঠী ব্লগ, তোমাদেরকেও জানাচ্ছি হ্যাপি ষষ্ঠী। লাস্টে হয়তো দেখতে পারবে ব্লগগুলো। যাই হোক, কালকে তোমরা আবার দেখতে পাবে সপ্তমী ব্লগ। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অলসো ইফ ইউ গাইস আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অলসো হিট দ্য বেল আইকন beside the subscribe button. Also press the all button so that তোমরা আমাদের ভিডিও নোটিফিকেশন সাথে পেয়ে যাও। টাটা, see you in the next vlog. Stay healthy, stay fit and stay happy.